ঈদযাত্রার আরও খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী এম বিমান বিমানবন্দর রেল স্টেশনে কামরুল হাসান এবং গাজীপুরে আছেন মেহেদি হাসান। সরাসরি প্রথমে যাচ্ছে আজিমের কাছে। আজিম, সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু আজকে ঈদে ঘরমুখো মানুষের কিন্তু ঢল নেমেছে। বিকেল থেকেই আমরা দেখেছি যে বিভিন্ন লঞ্চে যারা যাবেন তারা কিন্তু এখানে ছুটে এসেছেন এবং লঞ্চে যে ডেকে জায়গা নিয়ে তারা বসেছেন এবং এখনও কিন্তু বলা চলে যে পুরো 25টি পল্টন জুড়ে কিন্তু সাধারণ মানুষের একটি ভিড় আপনারা লক্ষ্য করছেন এবং সেটি কিন্তু লঞ্চ মালিকদের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল যে 17 এবং 18 তারিখের দিকে যেহেতু বুকিং সব থেকে বেশি এবং এই দুই দিনে লঞ্চগামী লঞ্চে যে যাত্রীরা যাবেন তাদের ভিড় খুব একটা বেশি হবে এবং সেটি কিন্তু আমরা দেখছি বিকেল গড়াতেই কিন্তু এখানে অসংখ্য যাত্রীদের ঢল এখন নেমেছে এবং রাত 9টা পর্যন্ত কিন্তু বরিশালগামী যে লঞ্চগুলো ছেড়ে যায় সেগুলো এখান থেকে ছেড়ে যাবে এবং বিভিন্ন রুটে বরিশালের বাইরে যে রুটগুলো রয়েছে পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর সহ অন্যান্য যে ভোলার যে রুটগুলোতে লঞ্চগুলো যাচ্ছে সেগুলো কিন্তু কিছুক্ষণ পর পর এখান থেকে ছেড়ে যাচ্ছে এবং প্রতিটি লঞ্চেই কিন্তু অসংখ্য যাত্রী নিয়ে তারা ছেড়ে যাচ্ছেন। তবে এখানে একটি কথা বলা হয়েছিল যে লঞ্চের ছাদে বা ঝুঁকিপূর্ণভাবে কাউকে উঠতে দেওয়া হবে না। তবে যেহেতু যাত্রী সংখ্যা বেশি তারপরেও আমরা দেখছি যে বিভিন্ন লঞ্চে কিন্তু ছাদের উপরে যাত্রীরা অবস্থান করছেন এবং তারা তারপরেও আসলে ঘরে ফিরতে চাচ্ছেন, পরিবারের সাথে ঈদ করতে চাচ্ছেন এবং সেই যে আনন্দ তারা বলছেন যে আসলে একটু জায়গা করে নিতে পেরে যে বাড়িতে ফিরতে পারছেন সেই আনন্দটি তাদের কাছে সবথেকে বড় বিষয়। যাত্রাপথে একটু কষ্ট হলেও তারা কিন্তু সেই যে উৎসাহ আনন্দ সেটির কাছে কোনো বিষয় না বলে তারা জানিয়েছেন এবং আমরা এখানকার অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে সদরঘাটের বাইরেও নদীপথে যারা যাবেন তাদের জন্য আলাদা দুটি ঘাটের ব্যবস্থা সহ এখানে যারা আসছেন তাদের যে বোঝা মালপত্র সেগুলো বহনের জন্য ফ্রি একটি সার্ভিস এখান থেকে দেয়া হচ্ছে এবং একই সাথে কিন্তু যারা অসুস্থ এবং বৃদ্ধ যারা আসলে হাঁটতে পারছেন না তাদের জন্য ফ্রি হুইল চেয়ারের ব্যবস্থা তারা এখান থেকে করেছেন এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে ঘুরে দেখেছেন এবং তিনি লঞ্চের ফিটনেস থেকে শুরু করে কেউ বাড়তি ভাড়া আদায় করছে কিনা সেই বিষয়গুলো তিনি খতিয়ে দেখেছেন এবং তিনি আমাদেরকে বলেছেন তাদের যে এই যে তৎপরতা সেটি কিন্তু ঈদের আগ মুহূর্ত পর্যন্ত চলবে এবং ফিরতি পথেও তাদের এই তৎপরতা থাকবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তিনি বলেছেন যে কেউ যদি বাড়তি ভাড়া নেয়ার চেষ্টা করে এবং সে ধরনের কোনো অভিযোগ তারা পান সেক্ষেত্রে সেই লঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন এবং বাড়তি যে রুটগুলো রয়েছে সেই রুটগুলোতেও কিন্তু তাদের এই নজরদারি আছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তাদের এই নজরদারি অব্যাহত থাকলে ঈদযাত্রায় লঞ্চ যে স্বাচ্ছন্দ্যময় একটি যাত্রা সেটি কিন্তু ফুটে উঠবে এবং এখন পর্যন্ত আমরা যাদের সাথে কথা বলেছি তারা কিন্তু স্বাচ্ছন্দ্যেই যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল লঞ্চ ঘাটের পরিস্থিতি। এই মুহূর্তে আমাদের সহকর্মী রয়েছেন রেল স্টেশনে, সেখানে আমরা চলে যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান। ঈদযাত্রার দ্বিতীয় দিনে বেশ স্বস্তির সাথেই রাজধানী থেকে ঘরমুখী মানুষ রাজধানী ছাড়ছেন। আমরা এই মুহূর্তে সংযুক্ত হয়েছি রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে। জানাতে চাই এখানকার সবশেষ তথ্য। আমি এখানে আসার পর দুটি ট্রেন ছেড়ে গেছে এখন পর্যন্ত। আমরা সেই ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলেছি। যাত্রীরা যেটি বলছেন তারা বেশ সন্তোষ প্রকাশ করছেন। এখন পর্যন্ত তারা বলছেন যে অতীতের সময়ে যে ধরনের শিডিউল বিপর্যয় হতো আজকে ঈদযাত্রার দ্বিতীয় দিন এখন পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। অর্থাৎ তারা বলছেন যে তারা বেশ স্বাচ্ছন্দ্যের সাথেই তাদের গন্তব্যে তারা যেতে পারছেন এবং এই ধারাবাহিকতা তারা প্রত্যাশা করছেন। ফিরতি যে যাত্রা সেই সময়ও তারা এইভাবেই আসলে কোনো ভোগান্তি ছাড়া তারা ফিরতে পারবেন এমন প্রত্যাশার কথা বলছেন। এখানে এসে যে সকল যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলছেন তারা আসলে স্বস্তির যে ঈদযাত্রা সেটিই চান এবং কিছু কিছু ক্ষেত্রে কয়েকজন যাত্রী অভিযোগও আবার করেছেন। তারা যেমন অভিযোগ করেছেন বিশেষ করে স্ট্যান্ডিং যে টিকিটগুলো দেওয়া হয় সেই টিকিটগুলো স্বাভাবিকের চেয়ে কিছুটা দাম বেশি রাখার অভিযোগ আমরা 2-3 জন যাত্রীর কাছ থেকে পেয়েছি। তারা এমন অভিযোগও করেছেন। যদিও এই বিষয়ে আসলে রেলওয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো কিছু আমরা জানতে পারিনি। তবে যেই স্ট্যান্ডিং টিকিটগুলো বিক্রি করা হয় বিশেষ করে উত্তরাঞ্চলের যে স্ট্যান্ডিং টিকিট সেই টিকিটগুলোর ক্ষেত্রে নির্ধারিত যেই ভাড়া সেই ভাড়া থেকে কিছুটা বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে এই ধরনের অভিযোগ আমরা বেশ কয়েকজন যাত্রীর কাছে পেয়েছি।
তারা এই ধরনের অভিযোগ করছেন। যদি সব মিলিয়ে বলি, আসলে এখন পর্যন্ত এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রাজধানীবাসীর ঈদ যাত্রার যে অবস্থা সেটি একবারেই স্বাভাবিক এবং স্বাচ্ছন্দ্যের, এবং তারা বলছেন যে যে ফিরতি যে ঈদযাত্রা, সেই ঈদযাত্রা যেন স্বস্তির হয় সেই প্রত্যাশার কথা বলছেন। আর একটু জানাতে চাই এখানকার যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির আমরা বেশ কড়া নজরদারি কিন্তু আমরা দেখেছি, এবং কোনো অভিযোগ পেলে সাথে সাথে এখানে জিআরপি, আরএনবি সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে তারাও কিন্তু বেশ তৎপর রয়েছে। তো এই মুহূর্তে আমরা চলে যাব গাজীপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান, তার কাছে জানবো সেখানকার পরিস্থিতি। মেহেদি। লাখ লাখ শ্রমিক যখন একসাথে বাড়ি ফিরেন, একসাথে যখন সড়কে নামেন, তখন কিন্তু কিছুটা সড়কে জটলা দেখা দেয়, সড়কে যে যানবাহন সেগুলো কিন্তু ঘাটতি দেখা দেয়। আমরা দেখতে পাচ্ছি যে যারা আসলে বাড়ির পানে ছুটছেন তারা কিন্তু চেষ্টা করছেন মহাসড়ক থেকে কোনো যে গাড়িগুলো রয়েছে, অর্থাৎ দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িতে করেই কিন্তু সাধারণ মানুষ আসলে বাড়ির পানে যাওয়ার চেষ্টা করছেন। একটু জানিয়ে রাখতে চাই, সরকার যদিও কিছু নিয়মকানুন দেওয়া হয়েছিল, যদিও কিছু নির্দেশনা দিয়েছিল যে এবার আসলে শ্রমিকদের জন্য আলাদা করে একটি ব্যবস্থা করা হবে, বিআরটিসি বাস দেওয়া হবে। তবে বেশিরভাগ শ্রমিক আসলে অভিযোগ করছেন বাস না পেয়ে তারা আসলে যেটি করছেন ছোট ছোট বাহন, আপনারা যেমন দেখছেন সিএনজি, অটোরিকশা, এবং বিশেষ করে যদি বলি যে স্বল্প দূরত্বের অর্থাৎ শহরতলিতে চলাচলকারী যে যানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু চড়ে আসলে তারা বাড়ি যাচ্ছেন। আমরা বেশিরভাগ সময় দেখছি ছোট ছোট বাহন যেগুলো রয়েছে তারা ভেঙে ভেঙে আসলে যাওয়ার চেষ্টা করছেন তারা, এবং তার কারণ হিসেবে তারা যদি বলছেন বড় যে বাহনগুলো রয়েছে অর্থাৎ দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে পর্যাপ্ত গাড়ির সংকট এবং গাড়িতে আসলে সিট না পাওয়া, কেননা দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা জানি ঢাকা থেকে ছেড়ে আসে, অর্থাৎ ঢাকা থেকে যে গাড়িগুলো ছেড়ে আসে সেগুলো কিন্তু আসলে সিট ভরে অর্থাৎ পুরো গাড়ি ফুল করে কিন্তু ছেড়ে আসে, অর্থাৎ মাঝপথে যারা উঠেন তারা কিন্তু দাঁড়িয়ে যেতে হয়। সেই ভোগান্তি ঝুঁকি নিয়ে স্বল্প দূরত্বের অর্থাৎ ছোট বাহন এবং বিশেষ করে ট্রাক অর্থাৎ ছোট ছোট পিকআপ ট্রাক আমরা দেখতে পাচ্ছি, সেগুলো করে কিন্তু তারা বাড়ির পানে যাওয়ার চেষ্টা করছেন। আমরা কথা বলেছিলাম সাধারণ অর্থাৎ যাত্রী যারা রয়েছে তারা যদি বলছেন কিছুটা বাড়তি ভাড়ার অভিযোগ তারা করেছেন, এবং তার পাশাপাশি আসছে অর্থাৎ আগামী যে দুদিন সেই দুদিন নজরদারি রাখার কথা জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। সেই তুলনায় সরকার আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল গাজীপুরের ঈদযাত্রার সবচেয়ে খবর।